এই জায়গাটায় যারা আপনারা এসে বসেছেন বা কমিটির লোকেরা এই যে জায়গাটা করেছে, এখানে মেয়েদের জন্য জায়গা না, এটা মদ্যকার জন্য। তাই এই এলাকায় ছেলেরা নেই, মদ্যরা নেই, সব কুস্তেজ মেলায় আল্লাহর কি রে বা, এদের লজ্জা শরম হায়া গায়া কিছু নেই। পবিত্র মসজিদের জলসা হচ্ছে, আর রাসূল বলেছেন জান্নাতের বাগান, আর এলাকার মদ্যরা পান বিমল খেয়ে ছানিকা সামনে কি মোস্তানি দিচ্ছে আল্লাহর কি। ঢোকার সময় দেখছিলাম ফেরেশতাদের দেখাচ্ছে, শুধু দেখলে কি কায়দায় দাঁড়িয়ে হয়েছে, দেখে ছকি না বেরোবো চোখ মারবো। হ্যাঁ না না আয় আব্বা, কোরআন শরীফে সূরা ইয়াসিনে আল্লাহ বলেছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের মুসিবতের দিন আল্লাহ বলবে, সে কাটা বাগানে জলসা হচ্ছিল, সে বাটকারের মেয়ে ঠকি না, চোখ মেরেছিলি না, ই বলি ও খোদা আল্লাহর কি আমি মোটে ওরম করিনি। তখন আল্লাহ বলবে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ মুখকে মোহর করে দেবে, চুপ 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 চুপ, বহুত মস্তানি দিয়েছিস মুখ দিয়ে, আজকের মুখের দাদাগিরি চলবে না, জমানের মস্তানি চলবে না। আল্লাহ মুখকে মোহর বেঁধে দেবে, হাতকে প্রশ্ন করবে, হাত বলবে ও আল্লাহ এ যন্ত্র এখান কেরাম দেখছো, আল্লাহর কি এরাম মাল নয়, এ ডিজাইন আলাদা, জলসা দিন শুধু নাম্বার লিখে ঘুরতে, কার ফোন নাম্বার দেবো, তসলিমা সেরিনা মর্জিনা কখন বেরোবে দেবো, হাত সাক্ষী দেবে, হাতকে প্রশ্ন করা হবে, পা সাক্ষী দেবে। বাবু বুঝতে পারছো না, পারছো না, তুমি মিথ্যা বলবে কিয়ামতে অস্বীকার করবে, হাত মিথ্যা, পা সাক্ষী মিথ্যা দেবে না। সুতরাং সোনার আব্বা আমি অনুরোধ করে বলবো, যারা মুসলমানের ছানা বলে দাবি করো, মুসলমানের বাচ্চা বলে দাবি করো, যদি বলেন আমরা কাউরামুচির ছানা তাহলে একে নাইলি হবে, কোনো অসুবিধা নেই। আর যদি বলেন মুসলমানের ছানা, আমি উম্মতে মুহাম্মাদি, আমার কাছে কোরআনের মতো কিতাব আছে, তাহলে তোমাদের হাতে পায়ে ধরে বললি যদি না হয়, কোন জায়গায় ধরে বললি আসবে, সেই জায়গায় ধরে বলছি চলে এসো। এতে কাঁচা বাংলার কিছু বলা যাবে? এই বাবু বলে বলা যাবে। সুতরাং অনুরোধ করে বলছি, তোমাদের কি সব পদে ফোড়া হয়, সব আগানে বাগানে দাঁড়িয়ে দেয়, যুবক ভাইরা সামনে এসো, তোরা এলি তবে তো ওয়াজ চালু হবে, মস্তানি মেরে দাঁড়িয়ে এস বাবু শোনা ভাই, এস যুবক ছেলেরা যত বসবে, এই শোনে, যুবকদের রক্তের বিনিময়ে ইসলাম পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে। যুবকদের ভালোবাসবেন, মহব্বত করবেন, যুবকরা ইসলামের দিকে এগোলে ইসলাম এগোবে। সাইয়েদিনা হযরতে ওমর ইসলাম কবুল করেছিল 26 বছরের টাটকা তাজা নওজোয়ান ছেলে ছিল। সুতরাং আল্লাহ যুবক ইয়ংদেরকে ভালোবাসে, আর ইয়ং বয়সের ইবাদত আল্লাহর কাছে বিশাল বড় একটা ইবাদত। তাই আমার তরুণ যুবক ভাইদের অনুরোধ করে বলবো, আপনারা পাক পবিত্র মাজমায় এসে বসে যান। খালি বুকে হাত মেরে মস্তানি মেরে দাবি করলে হবে না মুসলমান। এই দেখো বলে উম্মতে মুহাম্মাদি, চুল কেটেছে কাওরাদের মতো, জামা পরেছে খ্রিস্টানদের মতো, প্যান্ট পরেছে নাফরমানের মতো, আর নাম রেখেছে হনুমানের মতো। এদিকে বুকে হাত মেরে বলতেছে উম্মতে মুহাম্মাদি। কি গো আমার কথায় রাগ? বাবু রাগ হচ্ছে? সোনার আব্বা প্রত্যেকের মাজমায় এসে বসে যান, বক্তাদের কথা বলার সুযোগ করে দেন। একবার তাকবীর দেব,
সবাই বলে এখন তরুণ ছেলে বেশি, এমন আওয়াজ দিতে হবে যে মালকোটা বাজারে ঘুরতেছে যেন মনে হয় শালা ওখানে ভূমিকম্প হচ্ছে, এইরকম আওয়াজ দেন। নারে তাকবীর। এই আওয়াজে হবে এমন আওয়াজ ছেড়ে দেবে ওদের চোখ যেন নীল হয়ে যায়। কি হয়ে যায়? নীল হয়ে, চোখ ব্লু হয়ে যায়, এইরকম আওয়াজ দেন। নারে তাকবীর। আই মুসলমান বাঘের মতো আওয়াজ দাও। নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, আল কুরআনের আলো, আল্লাহ হাদিসের আলো। আমরা যখন বলি না যে মুসলমান বাঘের বাচ্চা, কিছু লোকে মুখ বেঁকে দেয়। কেন বলুন? কেন বলুন? বাঘ তো একটা জানোয়ার, আমরা কি জানোয়ারের বাচ্চা? আস্তাগফিরুল্লাহ। না বা আপনাদের ছোট করার জন্য বলিনি। আলেমুল আমাদের জিজ্ঞেস করবেন, হাদিস পাকে এসেছে হযরত আলীর নাম শুনেছেন? হযরত আলী কোন আলী? হাসান হোসেনের আব্বা আলী। সুবহানাল্লাহ বলো। আয় আব্বা কোন আলী? সাইয়্যিদাতুন নিসা, খাতুনে জান্নাত, ফাতেমাতুজ জোহরার স্বামী আলী। কোন আলী? ইসলাম জাহানের চতুর্থ খলিফা আলী। কোন আলী? বিশ্বনবী রাসূলুল্লাহর জামাতা আলী। এই আলীকে বলা হতো শেরে খোদা। শের মানে কি? মুরব্বি আব্বা বলো, শের মানে কি? যুবকরা বুঝতে পারেনি ভাষা। শের মানে কি? ইয়েস, শের মানে কি? বাঘ। তো হযরত আলী কি বাঘ? কথা বলে না। হযরত আলী কেন বলা হয়? একজন হরিণ যেমন বাঘকে দেখে ভয় পায়, হরিণ বাঘকে দেখলে চুমো খায়, কথা বলে ভয় করে না যে ও ধরবে আর নেবে। আরে হ্যাঁ না না, হ্যাঁ না না, হরিণ বাঘ দেখলি ছাড়া পালাবে যেন ও ধরলি নেবে, একদম বিসমিল্লাহ বলে শুরু করবে। তো একজন হরিণ যেমন বাঘকে দেখে ভয় করে, কাফের বেঈমান মুনাফিকেরা হযরত আলীকে দেখে ততটা ভয় করত। ওই জন্য বলা হতো শেরে খোদা, মানে আল্লাহর শের, আল্লাহর বাঘ। হে আলীর উত্তরসূরিরা, ওমরের মতো বসো আর আলীর মতো গর্জন দিয়ে আওয়াজ দাও। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে ওয়াজ চালু করা যাক। যারা এসএস যারা আসেন ও যন্ত্রগুলো সারবে। এত বলার পরে যদি না আসে তাদ নাই ইবনে মাথায় ঝাড়তি হবে। হ্যাঁ না না সোনার আব্বা চলে ঠিক তার পরে পরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মা আমেনার নয়নের মনি, যিনি আব্দুল্লাহর লাল, আরবের দুলাল, যিনি মেশে রাখাল, যিনি শামসুদ দোহা বদর দোজা, যিনি দাঁড়ালে পৃথিবীটা হয় চঞ্চল, যিনি বসিলে অবনী হয় স্থির, যিনি হাসিলে জান্নাত শোভা পায়। সুবহানাল্লাহ বলবে। আয় আব্বা, আমার মুস্তাফা যদি না হাসতো জান্নাতের কোনো মর্যাদা থাকতো? এই দেখেন, যে নবীর পেচ্ছাপ পাক, যে নবীর পায়খানা পাক, যে নবীর রক্ত পাক, যে নবীর ঘাম পাক, যে নবীর কোনো ছায়া ছিল না, যে নবী হ্যাঁ বললে হালাল হয়। সুবহানাল্লাহ বলে। যে নবী হ্যাঁ বললে হালাল হয়, যে নবী না হারাম হয়, যিনি আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদ দুটুকরো হয়ে যায়, যিনি পা বাড়ালে খোদার আরশ আজিমে চলে যায়। সুবহানাল্লাহ।